ধরুন 12টা স্টেটে এসআই নিয়ে কাজ হচ্ছে, এবং যেই নোংরামিটা বাংলায় হচ্ছে এটা মেনে নেওয়ার মতন নয়। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী যারা রয়েছে তারা সক্রিয়ভাবে কিন্তু কাজ করছে, এবং দেখবেন এসআইয়ের কাজের মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাওয়া যাচ্ছে যারা মানুষের পাশে থাকছে, মানুষের কাজ করছে, মানুষকে পরিষেবা দিচ্ছে। তাদের সমস্যা হচ্ছে তাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্টগুলো সাবমিট করবে। এবার সব থেকে লজ্জাজনক এবং দুঃখজনক জিনিস, যারা ধরুন বিয়ে করেছে, যারা ধরুন 25 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তারা স্বামীর স্বীকৃতি পাবে না, তাদের মা বাবার স্বীকৃতি দিতে হবে। এবার আপনি বলুন 87-এ কতজনের ব্যাংক অ্যাকাউন্ট ছিল? তারপরে 2002-এ যাদের নাম নেই, যাদের 95 সালে আছে বা 81 বা আগে যা রয়েছে সেগুলোকে মান্যতা দিচ্ছে না। এবং কতজন সিনিয়র আছে যাদের ক্লাস 10 পাস সার্টিফিকেট আছে বা তাদের বার্থ সার্টিফিকেট আছে, এইগুলো ম্যান্ডেটরি দিতে হবে। মানে এই করে মানুষকে ইন্টেনশনালি নাম কেটে দেওয়া হচ্ছে। এবং যেভাবে আমরা ডেটা সংগ্রহ করছি, যেভাবে আমরা হেল্প করতে চাইছি, এবং আপনারা দেখেছেন যে এসডিও ডোমেসাইল সার্টিফিকেট যেখানে অ্যাকসেপ্ট ছিল, হঠাৎ করে বলে দিল ওটা অ্যাকসেপ্ট হবে না। প্রত্যেক দিন কোনো সার্কুলেশন ছাড়া নিজেদের মতন মন মর্জি জোর জবরদস্তি কিন্তু তারা ইমপ্লিমেন্ট করছে। এবং সাধারণ মানুষ যারা ভাবুন, যারা অনেক সিনিয়র এখানে আমাদের সাথে পায়ে পায়ে মিলিয়েছে, যারা ধরুন 5টা টার্ম 6টা টার্ম ভোট দিয়েছে, যারা 30 বছর ধরে ভোট দিচ্ছে, যারা 40 বছর ধরে ভোট দিচ্ছে, যারা 50 বছর দিয়ে ভোট দিচ্ছে, যাদের 2002-এর নাম নেই, সেই জায়গা তাদের ইন্টেনশনালি কেটে দেওয়া হচ্ছে। এমন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মা বাবার নাম আছে, সন্তানের নাম কেটে গেছে। আবার অনেক জায়গায় দেখছি সন্তানের নাম রয়েছে, মা বাবার নাম কেটে দেওয়া হচ্ছে। তো এইভাবে বাংলার মানুষকে ডিপ্রাইভ করছে। আপনারা জানেন না, অলরেডি বীজপুরে প্রায় 10,000 ইলিগালি ভাবে এইভাবে নাম কেটে দেওয়া হচ্ছে। এবার খালি ভাবুন, খালি বীজপুর বলে নাই, সারা জায়গায় এই নোংরামিটা চলছে। তা যেখানে প্রত্যেকটা পার্টির একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী প্রত্যেক পার্টি চলে, কিন্তু সেই জায়গায় যেভাবে আপনারা দেখলেন যে ইডি হানা দিয়ে প্রত্যেকজনের বাড়িতে একটা হেনস্থা করার চেষ্টা, সেটা কেন করবে? তারাও তো তাদের স্ট্র্যাটেজি নোংরা ভাবে ইমপ্লিমেন্ট করছে, মানুষকে বিপদে ফেলছে। আপনি বলুন না, আজকে 2014 থেকে 2026 হয়ে গেল, বিজেপি সরকারে কোন জিনিস আছে যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ উপকৃত হচ্ছে? সব জায়গায় একটা জুমলাবাজি করছে, এটা দেবো ওইটা দেবো। আলটিমেটলি সাধারণ মানুষ, গরিব মানুষের ঘর বাড়ি ভাঙচুর করছে, তাদের দোকান ভাঙচুর করছে। কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আওয়াজ তুলছে এই বিজেপি সরকারের এগেনস্টে। এবং ইলেকশন কমিশনও কিন্তু এই বিজেপি সরকারের কথা শুনে কিন্তু তারা এই কাজগুলো করছে। নোংরামির একটা হদে নেমে গেছে তারা। এবং যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, তো ওনাকে কিভাবে আটকানো যায়, কিভাবে স্তব্ধ করা যায়, সেই পরিকল্পনা করছে। একদম নিশ্চিন্ত থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাসরুটের নেত্রী, উনি জনগণের নেত্রী, উনি মাস লিডার। বাংলার জনগণ ওনার সাথে আছে। যেভাবে পরিষেবা উনি দিচ্ছেন, ওনার পরিষেবাকে চুরি করে ভোটে ইউটিলাইজেশন করছে বিজেপি, তারপরে মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। আপনারা ভেরি রিসেন্ট বিহারে ইলেকশন দেখেছেন, যেখানে আমরা হকাস লোন দিয়ে থাকি, সেই 10,000 করে লোন দিয়েছে বিহারের মানুষকে, আগে জানায়নি, এখন বলছে সেই টাকাটা রিপেমেন্ট করতে হবে। এবং ইলেকশনে জিতার পরেই দেখবেন গরিব মানুষ, সাধারণ মানুষের ঘর বাড়ি এবং দোকানপাট ভাঙচুর করেছে। কোনোটা ব্যবস্থাপনা নেই। আসামও একই দেখলাম, দিল্লি ইলেকশন একই দেখলাম। তাহলে যেই সাধারণ জনগণ যাদের ভোটে তারা এই সরকারে এসেছে 14 সালে, এবং দুবারে যে সরকারে এসেছে, এবং তৃতীয়বার তারা এখন গায়ের জোরে এমন জিনিস ইমপ্লিমেন্ট করতে চাইছে যেখানে মানুষকে কিভাবে সার্ভিস না দিয়ে তাদেরকে বঞ্চিত করে একটা সাইডে রাখা যায়। সত্যি খুব লজ্জাজনক জিনিস। আজকে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বাংলায় জুড়ে পায়ে পায়ে নেমেছে, যেভাবে নোংরামি এসআইআর করছে, আপনি নিশ্চিন্ত থাকুন লক্ষ লক্ষ মানুষ এবারে পায়ে মেলাবে এবং এই বিজেপি কে উৎখাত করবে বাংলা থেকে। এসআইআরটাকে লোকানোর জন্য তারা তো সাকসেস হতে পারছে না, তারা তো বুঝতে পারছে এই জিনিস ইমপ্লিমেন্ট করেছে। আপনি যখন মানুষের ক্ষতি চাইবেন, তো আপনার ক্ষতি অবশ্যই হবে। সেটা তার ক্ষতি বুঝতে পারছে বলেই তাহলে কিভাবে এমন কিছু হেনস্থা করা যায় যেখানটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থমকে দাঁড়ায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থমকে দাঁড়ানো ব্যক্তিত্ব নয়। একদম নিশ্চিন্ত থাকেন, ওনার সাথে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছি এবং বাংলার মামাটি মানুষের যারা ভালোবাসে, তারা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এবং আগামী দিন দেখবেন এই লড়াইটা আরো বৃহত্তম হবে।